প্রিয় দিনী ভাই ও বোন, এই 2026 সালের রমজান মাসের আজকে বুধবার সর্বশেষ 29শে শবে কদরের রাত। ও মা বোনেরা, এই শ্রেষ্ঠ রাতে, ভাগ্য রজনীর রাতে, মুক্তির রাতে আপনি কত রাকাত বাসাবাড়িতে নামাজ পড়বেন? শবে কদরের নামাজ কিভাবে পড়বেন? নিয়ত আরবিতে পারেন না, কোনো অসুবিধা নেই, বাংলাতে নিয়ত সহজ করে আপনাদেরকে বলে দিব। 2 রাকাত নামাজ পড়ে পড়ে শবে কদরের রাতে এমন একটি দোয়া আছে, রাসূল বলছেন এই দোয়াটি পড়লে ভাগ্য খুলে যায়, জিন্দেগির গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে মাফ করে দেন। প্রিয় মা বোনেরা, এই 2026 সালের রমজান মাসের আজকে বুধবার 18ই মার্চ মাগরিব থেকে শুরু হয়ে যাবে পবিত্র শবে কদরের রাত। আল্লাহ রাসূল বলছেন তোমরা 5টা রাতে শবে কদর তালাশ করো। 21 তারিখ রমজান মাসের 21 তারিখ বেজর রাত তালাশ করো, সেটা চলে গেল। 23 তারিখ বেজর রাত চলে গেল। 25 তারিখ বেজর রাত চলে গেল। 27 তারিখ বেজর রাত চলে গেল। আজ শুধুমাত্র সর্বশেষ 29 শবে কদর বেজর রাত। আজকের পরে আর শবে কদর এবছর আর হবে না, শেষ। এই বরকতময় পূর্ণ রাতে, কোরআন নাজিলের রাতে বাসা বাড়িতে কেমন করে নামাজ পড়বেন সরাসরি প্র্যাকটিক্যালি আমি আপনাদেরকে দেখিয়ে দেব সুন্দরভাবে কিভাবে নামাজ পড়বেন। কমপক্ষে 4 রাকাত, 2 রাকাত করে করে 4 রাকাত নামাজ পড়বেন, কিন্তু একটু বেশি যদি বাড়িয়ে পড়েন 12 রাকাত নামাজ পড়াটা হলো উত্তম। নামাজ পড়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দের দামি শ্রেষ্ঠ 6টা জিকির আপনাদেরকে সংক্ষেপে বলে দিব। এই জিকিরগুলা যদি করেন আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান। এই জিকিরগুলা করলে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। এই জিকিরগুলা করলে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিবেন। চোখের পলকে আল্লাহ দোয়া কবুল করবেন। যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দিবেন। প্রিয় মা বোনেরা, আজকের রাত পবিত্র শবে কদরের রাত, ভাগ্য রজনীর রাত। আজকে আগামী 1 বছর আমাদের ভাগ্য নির্ধারণ করা হবে। আমার আপনাদের সবার, নারী পুরুষ সবার, আমরা আগামী 1 বছর কি খাবো, কি পরবো, কোথায় যাব, কার সাথে চলবো, বিপদ মুসিবত, সুখ শান্তি, দুঃখ কষ্ট সব লেখা হবে। আজকের রাতে যদি শবে কদরের নামাজ পড়ে, জিকির করে, মুনাজাত করে যদি আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ আমার জীবন থেকে খারাপ ভাগ্য দূর করে দেন, আল্লাহ দূর করে দিবেন। সৌভাগ্য আমার জীবনে দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনে সৌভাগ্য দান করবেন। পবিত্র রাত আজকের রাতটি। আজকের রাতে যারা শবে কদরের নামাজ পড়বেন, নবীজি বলছেন মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহর পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মত যদি তোমরা শবে কদরের রাতে যদি তোমরা নামাজ পড়ো ঈমানের সাথে সওয়াব হাসিলের উদ্দেশ্যে, আল্লাহ পাক তোমাদের জিন্দেগির গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আজকের রাতটি বড় বরকতময় পূর্ণ রাত্র, মুক্তির রাত, গুনাহ মাফের রাত, তওবা কবুলের রাত। এই রাত সম্পর্কে আল্লাহ কোরআন শরীফের মধ্যে একটি সূরা নাজিল করলেন। আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ পাক বলেন নিঃসন্দেহে কদরের রাত্রিতে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। হাবিব আপনি কি জানেন কদরের রাত কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কদরের রাত হলো এমন রাত যা 1000 মাসের চেয়ে উত্তম।
আজকের কদরের রাতে যদি আপনি ইবাদত করেন, আজকে বুধবার কদরের রাত যদি ইবাদত করেন, 1000 মাস ইবাদত করলে, নামাজ পড়লে, কোরআন পড়লে, জিকির করলে, মুনাজাত করলে লাগাতার 1000 মাস যত নেকি হতো তত পরিমাণ নেকি আল্লাহ পাক আমল নামার মধ্যে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনুন। এবার আসুন, আজকে শবে কদরের রাত 18 মার্চ বুধবার রাত। শবে কদরের রাতে কখন থেকে শবে কদর শুরু? মাগরিব থেকে শবে কদর শুরু। আর আমরা শবে কদরের নামাজ পড়ব এশার নামাজ পড়ার পর থেকে। প্রথমে আমরা 1 নম্বরে এশার নামাজ পড়ব, 2 নম্বরে তারাবির নামাজ পড়ব, 3 নম্বরে শবে কদরের নামাজ পড়ব, 4 নম্বরে সবার শেষে 3 রাকাত ভিতরের নামাজটা পড়ব। অবশ্যই সবার শেষে খেয়াল করে 3 রাকাত ভিতরের নামাজ পড়তেই হবে, কারণ সেটা ওয়াজিব নামাজ। প্রিয় মা বোনেরা, এশার নামাজ পড়ার আগে আপনাকে পবিত্র হওয়া লাগবে। আল্লাহ কোরআন শরীফে নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ। আল্লাহ পাক বলেন, ও ঈমানদারেরা, তোমরা নামাজে দাঁড়ানোর আগে তোমরা পবিত্র হয়ে নাও। ওযু করবেন সুন্দর করে, ওযুর মাধ্যমে পবিত্র হয়ে নেবেন। ওযুটা করবেন নবীর তরিকা মতো। ওযু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুটা সুন্দর করে করলে আল্লাহ তাআলা 2টি পুরস্কার দিবেন। 1 নম্বর, ওযুর পানির সাথে গুনাহগুলো সব ঝরে ঝরে পড়ে যাবে। 2 নম্বর পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। তারপর আপনার শরীরটা পবিত্র হয়ে গেল, এবার পবিত্র জামা পরবেন, পবিত্র কাপড় পরে জায়নামাজটা বিছিয়ে নামাজে দাঁড়িয়ে যাবেন। প্রথমে এশার নামাজ পড়বেন, সংক্ষেপে বলছি। এশার নামাজের প্রথম 4 রাকাত সুন্নাত পড়বেন, তারপর 4 রাকাত ফরজ পড়বেন, তারপর 2 রাকাত সুন্নাত পড়বেন। এশার নামাজ পড়া শেষ হলে তারপর তারাবির নামাজ পড়বেন। তারাবির নামাজ সম্পর্কে কিভাবে পড়বেন, নিয়ত কিভাবে, কত রাকাত পড়তে হবে, কত রাকাত পর দোয়া পড়তে হবে, তারাবির নামাজের মুনাজাত সম্পূর্ণ নিয়ম কানুন এই চ্যানেলের মধ্যে ভিডিও দেওয়া আছে। সেখান থেকে দেখে দেখে সুন্দর করে আপনারা তারাবির নামাজের নিয়ম কানুন জেনে সঠিকভাবে আজকে শবে কদরের রাতে তারাবির নামাজ পড়ে নেবেন। তারাবির নামাজ কমপ্লিট হয়ে গেলে এবার আপনি শবে কদরের নামাজ পড়বেন। শবে কদরের নামাজ পড়ার জন্য দাঁড়াবেন। শবে কদরের নামাজটা 2 রাকাত করে পড়তে হবে, 2 রাকাত করে পড়তে হবে। আপনি নিয়ত করবেন, কারণ শবে কদরের নামাজটা নফল নামাজ। আপনি নিয়ত করবেন 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরাবেন, নামাজ শেষ করবেন, আবার নিয়ত করবেন 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন। এমন করে করে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত নামাজ পড়বেন। সবচেয়ে কম সর্বনিম্ন 4 রাকাত, 2 রাকাত করে 4 রাকাত, আর একটু বেশি পড়লে উত্তম, ভালো, আল্লাহ খুশি হন, সেটা হলো 12 রাকাত যদি পড়তে পারেন। প্রিয় মা বোনেরা আমার, এবার আপনাদেরকে সরাসরি প্র্যাকটিক্যালে 2 রাকাত শবে কদরের নফল নামাজ আপনাদেরকে পড়ে দেখাবো, সরাসরি দেখাবো। শুধু মনোযোগ দিয়ে দেখুন এবং শুনুন, তাহলে আপনাদের আর কোনো ভুল হবে না। নামাজে দাঁড়িয়ে যাবেন, প্রথমে আরবিতে নিয়তটা বলছে, আরবি নিয়তটা, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সলাতি লাইলাতুল কদরি নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। এটা হচ্ছে আরবি নিয়ত। যারা আরবিতে নিয়ত পারেন না, বাংলাতে নিয়ত করলেও হবে। বাংলাতে নিয়তটা সহজ, এইভাবে নিয়ত করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে
2 রাকাত শবে কদরের নফল নামাজ আদায় করছে। আল্লাহু আকবার। মা বোনেরা, প্রথম বাম হাত তার উপরে ডান হাত রেখে প্রথমে সানা পড়বেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর সূরা ফাতিহা পড়বেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন, পড়ে সূরা কদর পড়বেন, কদর যারা পারেন, আর যারা কদর পারেন না সূরা ইখলাস 3 বার পড়বেন। সূরা ইখলাস 3 বার পড়লে 1 খতম কোরআন শরীফের সওয়াব পাবেন। আর যদি সূরা ইখলাস না পড়েন, আপনার পছন্দ মতো সূরা দিয়ে পড়তে পারেন। আমি সূরা কদর পড়ব এজন্য, কারণ এই রাত সম্পর্কে আল্লাহ সূরা কদর নাজিল করলেন, এর সম্মানে পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন, রুকুর তাসবিহ 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। তারপর সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াবেন, দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। তারপর আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন, সিজদার তাসবিহ পড়বেন 3 বার, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। তারপর আল্লাহু আকবার বলে এক সাজদা দিয়ে বসবেন, দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। তারপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায় যাবেন, সিজদার তাসবিহ পড়বেন 3 বার, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। তারপরে আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে প্রথমে পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। তারপর বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন, পড়ে সূরা ইখলাস 3 বার পড়বেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি সূরা ইখলাস 1 বার পড়লাম, আপনারা 3 বার পড়বেন। আল্লাহু আকবার বলে রুকুতে যাবে, রুকুর তাসবিহ পড়বেন 3 বার, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। তারপর সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াবেন, দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। তারপর আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন, সিজদার তাসবিহ 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার বলে এক সাজদা দিয়ে বসবেন, দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। তারপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায় যাবেন, সিজদার তাসবিহ পড়বেন 3 বার, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার বলে বৈঠকে বসবেন, প্রথমে তাশাহুদ পড়বেন,
التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله তারপর দুরূদ শরীফ পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ তারপর আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد তারপর দোয়ায়ে মাসুরা পড়বেন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম তারপর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে ডান দিকে সালাম ফিরাবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে বাম দিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন প্রিয় মা বোনেরা আমার তারপরে আপনারা এই যে শবে কদরের নামাজ 2 রাকাত পরপর 2 রাকাত শবে কদরের নামাজ পড়বেন এই দোয়াটি 3 বার পড়বেন আবার 2 রাকাত নামাজ পড়বেন আবার দোয়াটি 3 বার পড়বেন এমন করে 2 রাকাত করে পরপর এই দোয়াটি পড়বেন 3 বার করে নবীজি বলছেন এই দোয়াটি হলো শবে কদরের রাতের সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া এই দোয়াটি পড়লে গুনাহ মাফ হয়ে যায় ভাগ্য পরিবর্তন হয়ে যায় দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি হে আল্লাহ আপনি ক্ষমাশীল ক্ষমা করতে ভালোবাসেন অতএব আপনি আমাদেরকে ক্ষমা করে দেন প্রিয় মা বোনেরা আমার তারপরে আপনারা ভালো করে শুনুন এইভাবে শবে কদরের নামাজ শেষ করার পরে আবার 6টি জিকির করবেন 1 নাম্বার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম মোহাব্বত নিয়ে দুরূদ শরীফ পড়বেন 100 বার যদি 100 বার পড়া উত্তম যদি না পড়েন কমপক্ষে 11 বার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদ শরীফের অনেক ফজিলত আছে একটা শুধু বলি নবীজির সাথে জান্নাতে থাকবেন নবীজির কাছাকাছি 2 নাম্বার জিকির আল্লাহ বলেছেন শ্রেষ্ঠ নবী বলেছেন শ্রেষ্ঠ 50 বছরের গুনাহ মাফ হয়ে যায় আসমানের দরজা খুলে দেওয়া হয় আরশে আজিমে পৌঁছে যায় আল্লাহ জিকির কবুল করেন এবং আপনাকে ক্ষমা করে দেন দোয়া কবুল করেন 2 নাম্বার জিকির 100 বার পড়তে নবীজি বলছেন 100 বার পড়বেন যদি না পড়েন কমপক্ষে 11 বার পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 3 নাম্বার জিকির হলো 100 বার করবেন অথবা কমপক্ষে 11 বার করবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই জিকির যতবার করবেন ততবার আল্লাহ পাক আপনাকে জান্নাতে গুপ্তধন ভান্ডার দিবেন 4 নাম্বার জিকির হলো সূরা ইখলাস 10 বার পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ সূরা ইখলাস পড়লে 10 বার পড়লে 3 খতমের চেয়েও বেশি নেকি আমলনামায় দিয়ে দিবেন এবং জান্নাতে আল্লাহ পাক আপনার জন্য একটি বিল্ডিং বরাদ্দ করে দেন 5 নাম্বার জিকির হলো 5 নাম্বার জিকির ইস্তিগফার পড়বেন নবীজি দৈনিক 70 বার পড়তেন রমজান মাসে নবীজি 70 বার পড়তেন আরও বেশি পড়তেন আমরা 100 বার পড়ব যদি 100 বার না পড়ি কমপক্ষে 11 বার পড়ব আল্লাহ 5টি পুরস্কার দিবেন জীবনের গুনাহ মাফ হয়ে যাবে ধনী হয়ে যাবেন নেক সন্তান দিবেন জান্নাতে প্রবেশ করাবেন জান্নাতি স্পেশাল শরবত খাবার দাবার খাওয়াবেন এই ইস্তিগফারটি হলো ছোট্ট আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক এটা পড়বেন 6 নাম্বার জিকির হলো
যতবার জিকিরগুলা করবেন ততবার আল্লাহ পাক জান্নাতে ফল গাছের মালিক আপনাকে ততটা ফল গাছের মালিক বানায়া দিবেন। দুনিয়াতে আপনার হায়াতে রিজিকে দৌলতে বরকত হবে, হাসরের ময়দানে মিজান পাল্লার নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। 6 নম্বর জিকির হলো সুবহানাল্লাহ 33 বার পড়বেন, আলহামদুলিল্লাহ 33 বার পড়বেন, আল্লাহু আকবার পড়বেন 34 বার। তারপরে আমলগুলা করে তারপর জিকিরগুলা করে মুনাজাত দিবেন, আল্লাহুম্মা আমিন। মুনাজাতের শুরুতে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে গুনাহ মাফ চাইবেন, আল্লাহ তাআলার কাছে আপনার গুনাহ মাফ চাইবেন, মা বাবা ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে সবার গুনাহ মাফ চাইবেন, প্রত্যেকের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তারপর আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে, জাহান্নাম থেকে, আযাব গজব থেকে মুক্তি চাইবেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা দোয়া কবুল করবেন। তারপর আল্লাহর কাছে আপনার যত চাওয়া আছে, প্রয়োজন হাজত আছে চাইবেন, প্রত্যেকটা হাজত আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত দিবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করবেন। তারপরে যাদের মা বাবা আত্মীয় স্বজন যারা কবরবাসী তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাদেরকে ক্ষমা করে জান্নাতের উচ্চ মাকাম দান করবেন। প্রিয় মা বোনেরা, তারপরে মুনাজাত শেষ করে 3 রাকাত ভিতরের নামাজ অবশ্যই পড়ে নেবেন। আজকে 18 মার্চ পবিত্র মাহে রমজানের 2026 সালের রমজানের সর্বশেষ শবে কদরের রাত। আজকের রাতে শবে কদরের নামাজ পড়ুন, জিকির মুনাজাত করুন, কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করুন। আল্লাহ তাআলা ভাগ্য খুলে দিবেন, গুনাহ মাফ হয়ে যাবে, যা চাইবেন আল্লাহ তাই দিবেন। আল্লাহ পাক সবাইকে আমল করার তৌফিক দান করুন।